শুধু কথা বলবো গেমিং ফোন নিয়ে। क्या बात है सर, क्या बात है सर। 13,000 টাকায় নাথিং ফোন 1 মানে প্রসেসর ইউজ করছে 7300 ডায়মেনসিটি মানে 4 ন্যানোমিটার চিপসেট দিয়ে। বলেন কি 7000 টাকা অবধি ডিসকাউন্টে চলছে। পয়সার কথাটা আগেই বলে নিলাম, ডিসকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই ফোনটা যে প্রসেসরটা দিয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, আপনি যখনই কোনো হাই প্রোফাইল গেম খেলবেন আপনার ফোনটা কিন্তু কোনো হ্যাং ল্যাগ করবে না। সঙ্গে রয়েছে একদম রেকর্ড ব্রেকিং করা ডিসপ্লে এবং লো লাইটে আপনি একদম কারেক্ট অ্যাকুরেসি পাবেন এটার মধ্যে ডিসপ্লেতে। ফ্ল্যাগশিপ ফোনে প্রথমবার কিন্তু OnePlus 13 নিয়েছিল 6000 mAh ব্যাটারি। সঙ্গে কিন্তু রয়েছে এটা IP68-69 রেটিং, 3 ন্যানোমিটার চিপসেটের সঙ্গে ইউজ করেছে এটা। তো এই ফোনটা কিন্তু একটা আইস লুপ ইউজ করা হয়েছে, Xiaomi আইস লুপ। সেটা কি করবে, আপনার যে টেম্পারেচারটা আছে এটাকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করবে। 60mm টেলিফটো লেন্স এখানে কিন্তু ইউজ করা হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে আমরা ছবিটা কত সুন্দর তুলেছি, মনে হবে একদম DSLR ক্যামেরা। কম পয়সায় এত ফিচার্স মানে ভাবার বাইরে। নমস্কার, সুবিধা সেন্টারের তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে কোনো নতুন মডেল নিয়ে কথা বলবো না, শুধু কথা বলবো গেমিং ফোন নিয়ে। আজকাল অনেক ইয়াং জেনারেশনের কাস্টমাররা আসে আমাদের কাছে, তারা ফোন পারচেস করতে চায়। তাদের গেম মানে আগের ফোনগুলোতে তারা অনেক অসুবিধা ফেস করেছে। কি অসুবিধা হয় ফোনগুলোতে, তারা গেম খেলতে গেলে হ্যাং হয়ে যায়, হাই প্রোফাইল গেম খেলতে গেলে হ্যাং করে, ল্যাগ করে। আরও একটা সবচেয়ে বড় প্রবলেম, আমাদের এখনকার ওয়েদারে ফোন আরও বেশি তাড়াতাড়ি গরম হয়। তখন তারা গেম খেলছে, ফোন আর হাতে রাখতে পারছে না, এত হিট হয়ে যাচ্ছে। তো আমরা কিছু নতুন মডেলের কথা বলবো, মানে একদম মিনিমাম রেঞ্জের মধ্যেই বলবো, খুব বেশি দামি ফোনের কথা বলবো না। তো যেই ফোনগুলো এখন কাস্টমাররা পারচেস করলে মন ভরে গেম খেলতে পারবে। তবে চলে আসি OnePlus 13। এই ফোনটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন, 7000 টাকা অবধি ডিসকাউন্টে চলছে। পয়সার কথাটা আগেই বলে নিলাম, ডিসকাউন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো কোম্পানি কিন্তু এখানে 7000 টাকা ডিসকাউন্ট প্রোভাইড করেছে, আরও কার্ডে কিছু ডিসকাউন্ট আছে। তো সেগুলো কীভাবে পাওয়া যাবে আমি ভিডিওতে বলবো। যখন এক্সচেঞ্জ অফার আছে, হ্যাঁ এক্সচেঞ্জ বোনাস অফার OnePlus-এ খুব ভালো দেয়। তারপর কিছু ক্রেডিট কার্ডের অফার আছে যেগুলো আমরা ব্যবস্থা করে দিই। হ্যাঁ, তো এই ফোনটা নিয়ে কথা বলতে এলাম কেন, প্রথম এই ফোনটা নিয়ে কথা বললাম কেন, ফোন তো অনেক আছে, 70,000 টাকায় অনেক ফোন আছে। তো যারা গেম খেলে, অ্যাকচুয়ালি গেম যারা পছন্দ করে না, তারা সবচেয়ে বেশি মানে পছন্দের প্রসেসর হচ্ছে তাদের স্ন্যাপড্রাগন প্রসেসর। তো এই ফোনটা যে প্রসেসরটা দিয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট। তো 8 এলিট কিন্তু আমরা কোম্পানির নাম বলা ঠিক না, তাও বলছি। স্যামসাংয়ের যেমন S25 আলট্রা আছে, প্রায় 1,30,40,000 টাকা দাম। তো সেই ফোনে কিন্তু 8 এলিট প্রসেসরটা ইউজ করেছে। তো এখানে কিন্তু OnePlus প্রায় 60 থেকে 70,000 টাকার ফোনের মধ্যেও 8 এলিট প্রসেসর আপনাকে দিয়ে দিয়েছে। তো 8 এলিট প্রসেসরটাতে কী হবে, আপনি যখনই কোনো হাই প্রোফাইল গেম খেলবেন আপনার ফোনটা কিন্তু কোনো হ্যাং ল্যাগ করবে না, খুব স্মুথলি চলবে। আমি কিছু গেম চালিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব স্মুথলি এই গেমগুলো চলবে, আপনাকে কখনো ডিস্টার্ব ফিল করবে না এই ফোনটার মধ্যে। তো এই OnePlus-এর ফোনটায় কিন্তু রয়েছে অক্সিজেন ওএস, যেটা OnePlus-এর মানে বিখ্যাত ওএস। আগে মাঝখানে OnePlus-এর কিছু ছোটো ফোনে কালার ওএস দিয়ে দিয়েছিল, ওপো যেটা ব্যবহার করে। তো এই ফোনটা কিন্তু আবার অক্সিজেন ওএসে চলে এসেছে, অক্সিজেন ওএস 15 এটার মধ্যে রয়েছে। সঙ্গে রয়েছে একদম রেকর্ড ব্রেকিং করা ডিসপ্লে। তো এই ফোনটা ইউজ করেছে 2K Pro XDR ডিসপ্লে। তো 2K Pro XDR ডিসপ্লে আপনার চোখকে একটা নতুন ফিল দেবে। আপনি যখনই লো লাইটে কোনো কিছু দেখবেন, আমরা যখন দেখি অনেক লো লাইট বা হাই, আমি খুব মানে রোদ্রের কথাই বলছি, এখন খুব গরম, আমরা যখন বাইরে বেরোই আমাদের ফোন দেখতে খুব প্রবলেম হয়। আপনারা হয়তো অনেকে এই প্রবলেমটা ফেস করেছে। তো এই ডিসপ্লেটাতে আপনার ওই প্রবলেম ফিল হবে না, এবং লো লাইটে আপনি একদম কারেক্ট অ্যাকুরেসি পাবেন এটার মধ্যে ডিসপ্লেতে। ঠিক আছে, আপনার যেরকমভাবে লাইট থাকবে ও সেইভাবে আপনাকে মেজারমেন্ট করে আপনার মানে ভিশনটাকে একদম ক্লিয়ার থাকবে এই ফোনটার মধ্যে। ঠিক আছে, তো গেম খেলতে গেলে তো লাগে প্রচুর ব্যাটারি। তো ফ্ল্যাগশিপ ফোনে প্রথমবার কিন্তু OnePlus 13 নিয়েছিল 6000 mAh ব্যাটারি। এরপরে হয়তো অনেকে নিয়ে এসছে, কিন্তু এটা কিন্তু প্রথমবার 6000 mAh ব্যাটারি নিয়েছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। আর সঙ্গে কিন্তু রয়েছে এটা IP68-69 রেটিং। IP68-69 রেটিং কী করে আপনারা সবাই জানেন, তাও একটু বলে রাখি। আমাদের ফোনগুলো হাত থেকে পড়ুক বা অনেক জলে চলে যাক, হ্যাঁ, বা বৃষ্টির জল লাগুক, সুইমিং পুলের মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি যখন আমরা করবো, এটা কিন্তু ফুল সাপোর্ট আমাদের করবে, কোনো রকম হ্যারাসমেন্ট করবে না। এর জন্য কিন্তু ফোনটা কোনো ডিস্টারবেন্স আসবে না। এই জন্যই কিন্তু কোম্পানি এটার মধ্যে IP68-69 রেটিং ইউজ করেছে। তো গেমিংয়ের বাজারে এই ফোনটাও কিন্তু থেমে নেই, এটা হচ্ছে 15। তো Xiaomi 15, তো সবাই তো শুনেইছে Xiaomi 15-এর কথা। Xiaomi কম পয়সায় এমনি ভালো ফোন বানায়, এটাও অনেক ডিসকাউন্টের সঙ্গে এই ফোনটা আছে। ডিসকাউন্টটা শেয়ার করলাম না। গেম খেলার জন্য একটা অনবদ্য ফোন। প্রসেসর ইউজ করেছে কি স্ন্যাপড্রাগন 8 এলিট, যেমন OnePlus-এ ছিল তেমন এটা তো রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট 3 ন্যানোমিটার চিপসেটের সঙ্গে ইউজ করেছে এটা। আর সঙ্গে যেটা আমরা বলছিলাম, এই ওয়েদারে এমনিতেই ফোন খুব গরম হয়ে যায়। গেম খেলতে গেলে তো আপনারা আরও বুঝতেই পারেন যে হাত ফাত একদম গরম হয়ে জ্বলে যাওয়ার উপক্রম হয়। তো এই ফোনটা কিন্তু একটা আইস লুপ ইউজ করা হয়েছে, Xiaomi আইস লুপ। সেটা কী করবে, আপনার যে টেম্পারেচারটা আছে এটাকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করবে মোটামুটি। আর যা ফিচার্স আছে গেম খেলার জন্য ঠিকঠাক। এখন অনেক কাস্টমারই ক্যামেরার টেলিফটো লেন্স খোঁজে, তো এই ফোনটায় কিন্তু টেলিফটো লেন্স ইউজ করছে, 60mm টেলিফটো লেন্স এখানে কিন্তু ইউজ করা হয়েছে। এই ফোনটা ক্যামেরাটাও কিন্তু অনবদ্য, মানে গেমিং পারফরমেন্সের সঙ্গে কিন্তু আপনারা যারা ছবি তুলতে চাইবেন, মানে কোনো ফটোগ্রাফি করবেন, তো ফটোগ্রাফিও কিন্তু খুব সুন্দর হবে। মোটামুটি আমি একটা ছবি তুলে দেখাই।
একদম পারফেক্ট ছবি হবে, দেখতেই পাচ্ছেন এরকম, ঠিক আছে, একদম প্রপার একদম ক্লিয়ার ছবি আসছে, ঠিক আছে, একদম ন্যাচারাল ছবি আসছে, খুব বেশি চমক ধমক নেই ছবিতে, একদম ন্যাচারাল ছবি, যেমন ব্র্যান্ডেড ফোনে যেমন হয় সেরকমই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এখন এই ফোনটা থেকে এই ছবিটা তোলা হয়েছে, গাড়িটা রাস্তা দিয়ে যাচ্ছিলো, পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে আমরা ছবিটা কত সুন্দর তুলেছি, মনে হবে একদম ডিএসএলআর ক্যামেরা। তো গেমিংয়ের বাজারে কিন্তু আর একটা নতুন ফোন, যখন গেমিং ফোন নিয়ে ভিডিও করছি তো এতগুলো ফ্ল্যাগশিপ ফোন দেখালাম, তো এই ফোনটা দেখিয়ে দিই, CNF1। যারা নাথিং ফোন মানে ইয়াং জেনারেশন তো একটু নাথিং ফোন চায়, ইয়াং জেনারেশন ছেলেরা মেয়েরা নাথিং ফোন খুঁজে বেড়াচ্ছে, কারণ আছে, কারণ কম পয়সায় এত ফিচার্স মানে ভাবার বাইরে। এই ফোনটার দাম ক্যাশে মানে কার্ডে পারচেস করলে 13,000 টাকার মধ্যে চলে আসছে। 13,000 টাকায় নাথিং ফোন 1 মানে প্রসেসর ইউজ করছে 7300 ডায়মন্ডসিটি মানে 4 ন্যানোমিটার চিপসেট দিয়ে। 4 ন্যানোমিটার চিপসেট মানে হচ্ছে অনেক প্রিমিয়াম ফোনে থাকে 4 ন্যানোমিটার, এখনও স্যামসাং 30-32 টাকা ফোন ইউজ করে, তো এখানে 13,000 টাকার ফোন ইউজ করেছে। সঙ্গে কী রয়েছে জানেন তো, আপনারা ফোন কিনতে গেলে অনেক মানে দেখবেন অনেক জায়গায় অনেক দোকানে যাচ্ছেন, তো যখনই আপনারা খোঁজ করেন যে সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন নেবো, তখন দেখবেন দোকানদাররা মানে তারা কিন্তু দেখাতে পারে না, 20-25 টাকা নিচে ফোনে কিন্তু সুপার অ্যামোলেড ভালো ডিসপ্লে দেখাতে পারে না। তো এইখানে কিন্তু নাথিং মানে CNF1টা যেটা আছে ওটা 13,000 টাকার মধ্যে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে চলে এসেছে, সঙ্গে ডিসপ্লে নিটস আছে 2000। তো সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে 2000 নিটস দিয়ে কিন্তু CNF1 করে দিয়েছে 13,000 টাকা দামের মধ্যে ফোন, মানে ভাবার বাইরে। আপনি ফোন পারচেস করুন, আপনাদের কাউকে যদি গিফট করার থাকে বা বাড়ির যে ছোটো ছোটো বাচ্চা কাছে যাদেরকে আমরা বেশি দামি জিনিস দিতে চাই না, যারা 9, 10, 11, 12 ক্লাসে পড়ে, তাদেরকেও আমরা চাই যে তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে ফোন হারিয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই তাদের জন্য একদম বেস্ট ফোন নাথিং CNF1 13,000 টাকা। যারা একটু আপগ্রেডেড ফিচার্স দিয়ে ফোন নিতে যাবেন, নাথিং ফোন 2ও কিন্তু এখন চলে এসছে 18,000 টাকার মধ্যে, ঠিক আছে। তো আজকে এখানেই থাক ভিডিওগুলো, পরের দিন আবার আমরা নতুন কিছু ভিডিও নতুন কিছু ফিচার্স নিয়ে আসবো, আলোচনা করবো, আনবক্সিং ভিডিও তো অনেক দেখাই, সঙ্গে এগুলোও কিন্তু আমরা এখন থেকে করতে থাকবো। নমস্কার।